আমি ছোটোবেলা থেকে অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করে আসছি, তো আমি সবসময় এটা এনজয় করি। আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি। প্র্যাকটিসের তো মূল উদ্দেশ্যই থাকে যেই ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, তো অবশ্যই কাজ করা হয়। না, এখানে মূলত আমাদের এনসিএলটা মাথায় রেখে কাজ করা হচ্ছে, যেহেতু এখানে আমরা এইচপি পুরো বছরটা আমরা ম্যাক্সিমাম সময় দেখা গেছে হোয়াইট বল এবং রেড বল মিলাই কাজ করেছিলাম। তো এবার এই 15 দিনের মূল ফোকাসটা থাকবে আমাদের এনসিএলকে বেস করে। আমরা দেখেছি যে আপনি যখন আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিলেন, সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার যে ট্যুরটা হলো কিছুদিন আগে, সেখানেও আপনি দলকে লিড দিয়ে একেবারে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। আপনার লিডারশিপের খুব প্রশংসা হান্নান সরকার ভাইও করছিলেন। মানে এই যত সময় যাচ্ছে তত আরও পরিণত হচ্ছে মনে হচ্ছে কিনা? না, দেখুন, আপনি যত খেলবেন তত শিখবেন। আর আমার মনে হয় যে আপনি একটা সময়ের সাথে সাথে আপনার মধ্যে আরও ম্যাচুরিটি, আরও এক্সপিরিয়েন্স আসে। প্রত্যেকটা ম্যাচ থেকে আপনি বিভিন্ন ইভেন্ট থেকে আপনি বিভিন্ন জিনিস শিখতে পারেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই ইফেক্ট করে। সেটা হতে পারে এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগ, মোটামুটি অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করা হয়, তো সব জায়গা থেকেই শেখার অপরচুনিটি থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখেছি আপনি অনেকের সাথে কথা বলেছেন, ডারউইনে আপনারা যে উইকেটে খেলেছেন বেশ অনেক বেটার উইকেট, স্পোর্টিং উইকেট। ইনফ্যাক্ট যে উইকেট আপনারা প্র্যাকটিস করেছেন ওই উইকেটটা অনেকটাই সিমিলার উইকেট যে উইকেট আপনারা খেলেছেন। হ্যাঁ, বাংলাদেশে এই জিনিসটা পাওয়া যায় না। এটা একটা বড় আসলে বাধা কিনা একটা ভালো ক্রিকেটার হয়ে ওঠার পেছনে, যে আমরা যে উইকেট প্র্যাকটিস করছি সেটা অতটা ভালো না, আবার যখন খেলছি তখন আবার ডিফারেন্ট উইকেট, এটা একটা বাধা কিনা? না, দেখুন, আমার মনে হয় যে আমরা বাংলাদেশে অল্প কিছু মাঠ আছে যেগুলোতে প্র্যাকটিস উইকেট এবং সেন্টার উইকেট প্রায় সিমিলার। লাইক আপনার সেটা রাজশাহী, বগুড়া এবং চিটাগাংয়ে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে, বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই। তো এই জিনিসটা আসলে যেটা বললেন যে ডারউইনে ওরকমই ছিল, যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। এই জিনিসটা ফিল করেন কিনা দেশে যখন প্র্যাকটিস করা হয় বা খেলা হয়, যখন আপনি তো প্রিমিয়ার লিগ ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, এই জিনিসগুলো ফিল হয় কিনা যে? না, এটা তো অবশ্যই ফিল হয়, কারণ আপনি দেখুন, আপনি যদি শুধু স্পেসিফিক্যালি প্রিমিয়ার লিগের কথা বলেন তাহলে আমার মনে হয় যে এটা আরও অনেক সময়ের ব্যাপার যদি আমরা ওই সেম টাইপের উইকেটে আমরা প্র্যাকটিস করতে চাই। বাট আবার যেটা বললাম যে আমরা যখন চিটাং কিংবা রাজশাহী, বগুড়াতে খেলি তখন কোয়াইট সিমিলার উইকেট থাকে। তো এটা যদি বাংলাদেশের সব জায়গায় করা যায় আমার মনে হয় এটা অবশ্যই ভালো হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো এটা মনে হয় সময়ের ব্যাপার। একবার যেটা হচ্ছে যে আপনার হাত ধরে আমরা 19 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, সেটা বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল। অনেকে মাস্টারদের ক্যাপ্টেন্সির সঙ্গে আপনার ক্যাপ্টেন্সির আলোচনা করে তুলনা করে। আপনার সতীর্থ হৃদয় থেকে শুরু করে অনেকে ন্যাশনাল গেছে, রিশাদ, এছাড়াও শরীফুল রয়েছে। আপনি ন্যাশনাল টিমে এখন পর্যন্ত আসা হয়নি, কোথায় নিজেকে পিছিয়ে আছেন এবং আপনি কোথায় পিছিয়ে আছেন নিজেকে মনে হয়? না, দেখুন, এখানে আমি যেটা বললাম যে ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে। আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যেই জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে, আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল, তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তো আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। কাজ করা হয়? অবশ্যই কাজ করা হয়। প্র্যাকটিসের তো মূল উদ্দেশ্যই থাকে যেই ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, তো অবশ্যই কাজ করা হয়। অধিনায়কত্ব নিয়ে কথা হচ্ছিল, আসলে নিজে কতটা উপভোগ করেন অধিনায়কত্ব? আমি ছোটোবেলা থেকে অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করে আসছি, তো আমি সবসময় এটা এনজয় করি, আর বাড়তি কোনো কিছু ফিল করি না আমি। একবার আপনার ক্যাপ্টেন্সির প্রশংসা হয়, আপনি যখন বিপিএলে ছিলেন সেই সময়টায় নাহিদ রানাকে আপনি ক্যাপ্টেন্সি করেছেন। নাহিদ রানা বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন এই টেস্টটাতে। তার বিশেষত্বটা আসলে কী দেখেন এবং সেখানে তিনি সফল হচ্ছেন, আপনি আসলে কতটুকু খুশি? না, আমার মনে হয় রানার যেই বিশেষত্ব সেটা আমরা সবাই জানি, পেস স্পেস। তো রানাকে আমি রানা যখন আমি প্রথম দেখছি তাকে, তখনও যেই অ্যাগ্রেশন নিয়ে যেই পেসে বল করতেছি পছন্দ করতে, সে সবসময় একটা কথাই বলে যে পেসের সাথে সে কখনোই কম্প্রোমাইজ করে না, এটাই তার বিশেষত্ব। আমরা দেখেছি যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের সময় আপনার সতীর্থ যারা ছিল মোটামুটি 6 থেকে 7 জন ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলছে। এটা আসলে যে শুরু প্রশ্নটা করলো যে আপনি এখন পর্যন্ত আসলে যেভাবে আসলে আপনার প্রতি এক্সপেকটেশন ছিল সবার, সেভাবে এখন হয়তো ক্লিক করা হয়নি, একটু কি আক্ষেপ কাজ করে কিনা যে আমি এত
দলে খেলতে পারছে না বা ক্লিক হচ্ছে না? না, আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। এরপরে মানে প্র্যাকটিসে কিংবা ম্যাচে সবসময় চেষ্টা করি 100% দেওয়ার। এরপরেও যদি না হয়ে থাকে সেটা আবার যে জায়গাগুলো পিছিয়ে পড়ি সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি, বাট আমি কখনোই এইভাবে মানে আক্ষেপ করি না। একবার ঋষাদ বিগ ব্যাশে সরাসরি প্রথমবারের মতো একমাত্র ক্রিকেটারে সরাসরি টিম পেয়েছে, সাকিব হাসান খেলেছেন বদলি সেটা আপনার সতীর্থ, সে বিগ ব্যাশে খেলছে, বিষয়টা আপনার কাছে কেমন লাগে এবং তার খেলাটা না, আমার মনে হয় যে ঋষাদ লাস্ট 6-7 মাসে যেভাবে বোলিং করছে আমার মনে হয় যে আমরা সবাই ভাবতেছিলাম যে হয়তো বা ঋষাদ যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে যে কোনো সময় ডাক আসবে। তো আমার মনে হয় এটা তার জন্য বিগ অপরচুনিটি, ইনশাল্লাহ সে ভালো করবে।